পুরো ক্লাস করেছে গত মাসে, তো ওনার আমল কমপ্লিট এখনও হয়নি। আমি বলেছিলাম মঞ্জিল বিসমিল্লাহ শরীফ এবং ভিতরকার রাত যেগুলো রয়েছে সেগুলো আপনি জাকাত দিয়ে দিবেন, পরিপূর্ণ জাকাত দেওয়ার পর আপনি কাজ করবেন। তো উনি বলেন, হজরত রুগীটা আমাকে বারবার কল দিচ্ছে, আপনি দয়া করে আমার হেল্প করে দিতেন। আমি বললাম যে ঠিক আছে, আপনি ওইখানে পৌঁছাচ্ছেন হজরত, আপনি এই ক্লাসটা হ্যান্ডেল করুন, আমি তাহলে বেরিয়ে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেই কিনা হজরত, তো ওই হাড্ডিটার উপরে, ওই হাড্ডিটা আপনি যখন ফেলে দিবেন, তো ওই হাড্ডিটা আমরা যখন হাড্ডিটা ফেলে দিই, তো জিনেরা কিন্তু ওই হাড্ডিটা যখন বিসমিল্লাহ বলে ধরে, তো আল্লাহ পাক ওই হাড্ডির ভিতরে আবারও মাংস পরিপূর্ণ করে দেয়, দিলে জিনেরা আবারও ওই মাংসটা খেয়ে যায়। তো আমাদের ওই সুযোগটা কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো? মনে করুন হাড্ডিটা আপনি যখন ফেলে দিবেন, তো এই যে ইসিম মুবারক দেওয়া হয়েছে, এই ইসিম মুবারক আপনি 111 বার পড়বেন। 111 বার পড়ে ওই হাড্ডির উপরে আপনি দম করবেন। দম করে ওটা একটা ভালো জায়গায় রাখবেন, আপনার বাড়ির ছাদের উপরে হোক, একটা উঁচু স্থানে আপনি ওটা রেখে দিবেন। তো যে জিন ওটা খেয়ে যাবে, ইনশাআল্লাহ আপনি ওই জিন আপনার ইসিম পড়ার বরকতে আপনার সাথে তার একটা দোস্তি বেনে যাবে, হয়ে যাবে। তো ওই দোস্তি জিনকে আপনি কিন্তু ওই হাড় দেওয়ার বরকতে আপনি ওই জিন্নাতকে এখন আপনার কাজের জন্য ব্যবহার করতে পারেন। তো এটার যদি আরো আপনার জামালি জালালি পরহেজ করে মুকাম্মাল এটা জাকাতে কবির করে নেন, 41 দিনের যদি আপনি এটা চিল্লার পার করেন, যেটা জাকাতে কবির আছে, কবির, তো ওটা করলে ডাইরেক্ট ওই জিনকে যে কোনো মানুষের শরীরে আপনি ঢোকাতে পারবেন। বাকি জাকাতে সগীর একদিন যদি আপনি করেন, তো ওই জিন্নাতকে আপনি যে কোনো রুগীর নজরের সামনে হাজির করতে পারবেন। এবং জাকাতে কবির করার পরে ওই জিন্নাত আপনার আশপাশে আপনি রাখতে পারবেন আপনার বডিগার্ড হিসাবে। যেমন মনে করুন আপনি কোথাও সফরে যাচ্ছেন, বা অনেক মুতাব্বির কাজ করে, কাজ করার পরে তার মাঝে মাঝে এই ধরনের খেয়াল আসে যে আমার উপরে যে ওই রুগীর জিনগুলোকে হত্যা করেছি বা বোতলে বন্দি করেছি, তার কোনো পরিবার আমার উপরে যদি অ্যাটাক করে, আলহামদুলিল্লাহ আমাদের উপরে তো আমাদের একটা লোম, আমাদের একটা চুল পর্যন্ত তারা হিলাতে পারবে না, আমাদের ওস্তাদের বরকতে আলহামদুলিল্লাহ। তো তারপরেও একটা শাক সন্দেহ দিলের ভিতরে কেমন জানি থেকে যায়। তো সেই মুহূর্তে আপনি চাইলে ওই জিন্নাতকে আপনি আপনার বডিগার্ড হিসাবেও ব্যবহার করতে পারেন। তারা 24টা ঘন্টা আপনি যদি মনে করেন যে আমার আশেপাশে তারা থাক, আমাকে তারা পাহারা দিক, কোনোভাবেই আমাকে কোনো খারাপ জিন আমাকে না দেখতে পায়, তারাই তাদেরকে ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাক, তো আপনি রাখতে পারেন। কিন্তু আমরা তো ওটা করব না, কারণ ওগুলো শিবলি মুদাব্বিরদের কাজ। 24 ঘন্টা তারা খুব ভয়ের মধ্যে থাকে যে না জানি কখন কোনো মুতাব্বির আমাদের জিনগুলোকে ধরে নিয়ে যায়, আমাদের উপরে অ্যাটাক করে দেয়। সেজন্য 24 ঘন্টা তাদের এখতিয়ার কেড়ে নিয়ে নিজের এখতিয়ার মতো তাদেরকে হুকুম করে তাকে গার্ড করার জন্য, তার আশেপাশে থাকার জন্য। কিন্তু আমরা সেটা না করে হযরতগণ তাদের স্বাধীনতা দিয়ে দিব, তারা তাদের বাসায় থাকবে, আপনার যখন দরকার হবে নজরের সামনেও আপনি ওই সমস্ত জিন্নাতকে ডাকলে পাবেন। এবং কি নতুন করে আমরা তো যে হাজিরাত গুলো নতুন করে চালু করেছি, মনে করুন হান্ডির ভিতরে জিনকে হাজির করা, তো আপনি হান্ডির ভিতরে তাদেরকে ডাকতে পারবেন, পানির ভিতরেও, নখের ভিতরে, বুঝতে পারছেন। এবং যে পাতার যে হাজিরাত নকশার ভিতরে আলহামদুলিল্লাহ তাদেরকে দেখতে পাবেন। শুধু সিরেফ সগীর করার কারণে তাদেরকে আপনি কেবল নজরের সামনে পাবেন, কিন্তু এনি টাইম আপনি যদি তাদের সঙ্গে দোস্তি করতে চান, ডাকতে চান, তাহলে আপনাকে সেখানে জাকাতে কাবির করতে হবে। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে কি আপনার অনেক পাওয়ারফুল একটা আমল। বিশেষ করে অনেকেই তো চিন্তার ভিতরে থাকে যে এই ধরনের একটা আমলের মাধ্যমে যদি সেই জিন্নাত গুলোকে আমাদের সাহারা হিসাবে যদি তাদেরকে পেয়ে যেতাম, তো আলহামদুলিল্লাহ একটা সহজ ব্যাপার আমাদের জন্য, খুব ভালোই হলো। তো রুবাই আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে পেয়ে যাবেন।